ঘরে থাকা মশলা দিয়ে যদি এত মজাদার বিরিয়ানি রান্না করতে পারেন তাহলে কিন্তু বাইরে থেকে আর কিনে খাবেন না। আর একবার যদি এই রেসিপিটা শিখে যান কিভাবে মানে রান্না করলে মজা হবে, এবং আমি বাসমতি চাল দিয়ে করেছি, অনেকের বাসমতি চালটা ভেঙে যায়, তো সেই টিপসটাও শেয়ার করবো। দেখতেই পাচ্ছেন মাংসগুলো কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, আলুও সেমভাবে সিদ্ধ হয়েছে, আর চালগুলো ভেঙে যায়নি, সাথে কিন্তু অনেক বেশি ঝরঝরা হয়েছে। তো টিপস থাকবে, পুরো ভিডিও দেখতে হবে। আমি যেভাবে হচ্ছে এই বিরিয়ানিটা রান্না করি একদমই সহজ এবং খেতে অসাধারণ হয়। আর ঘরোয়া মশলা দিয়েই আমি এটা করেছি, কোনো ধরনের এক্সট্রা মশলা বাইরে থেকে কিনে নিইনি। ঘরে যেসব মশলা ছিল সেই মশলা দিয়ে একটা মশলা বানিয়ে নিয়েছি, তারপর এটা রান্না করেছি। একদমই সহজভাবে আপনাদেরকে দেখিয়েছি এবং অসাধারণ হয় খেতে। তো এই কাচ্চিটা আপনারাও রান্না করতে পারবেন বাসায় খুব সহজে, এবং চালটা ভেঙে যাবে না। অনেকের চালটা কিন্তু ভেঙে যায়। তো এখানে আমি কিছু মশলা বানিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এই মশলাগুলো সবার ঘরেই থাকে। তারপর আমি এটাকে হচ্ছে ব্লেন্ডারে জারে একটু ভেঙে নিয়েছি এরকম করে। এরপরে এই মাংসটা, মানে এখানে আমি বিফ নিয়েছি, বিফটা হচ্ছে ধুয়ে ভালো করে পানি ঝরিয়ে নিয়েছি। 1 কাপের মতো টক দই এখানে দিয়েছি, পেঁয়াজ দিয়েছি 2টা কুচি করে, তারপরে হচ্ছে দারুচিনি দিয়ে দিলাম, এলাচ দিয়ে দিলাম, মানে গোটা সমস্ত মশলা দিয়ে দিয়েছি। কারণ আমি আগেই কিছু মশলা হচ্ছে বানিয়ে নিয়েছি। এই যে মানে উপরে যেই ভেতরের খোসাগুলো ছিল, খোসাগুলো ছাড়িয়ে এই মশলাটাকে আমি এখন ভেতরে দিয়ে দিচ্ছি। তারপর আদা রসুন আর জিরা পেস্ট একসঙ্গে করে নিয়েছি আমি, সেটা 2 টেবিল চামচ দিয়ে দিলাম। এখন দিয়ে দিব হচ্ছে লবণ স্বাদ মতো, তারপরে দিব হচ্ছে গুঁড়া মরিচ, যেটা আপনারা খাবেন আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। এখানে কোনো ধরনের হলুদ ব্যবহার করতে হয় না, আমি কোনো হলুদ ব্যবহার করি না, তাহলে কালারটা সুন্দর আসে। এখন 1 কাপ তেল দিয়ে দিব, একদম রান্নার যে তেলটা ওটা দিয়ে ভালো করে মাখাই নিব। মাখানোর সময় না এত সুন্দর একটা স্মেল আসতেছিল, মনে হচ্ছিল তখনই কাঁচা খেয়ে ফেলি, আর দেখতেও অনেক বেশি সুন্দর লাগতেছে। সো দেখেন মাখানোর পরে আমি মাখাচ্ছি, খুব ভালো করে হাত দিয়ে মাখাচ্ছি। আর এদিক দিয়ে আমার বাচ্চাটা একটু ডিস্টার্ব করছিল, তাই ওকে একটু থামাচ্ছি। যাই হোক, আমি হাত দিয়ে খুব ভালো করে এটাকে মাখিয়ে নিয়েছি। চাইলে এটাকে ম্যারিনেট করে রাখতে পারেন কিছুক্ষণের জন্য, কিন্তু আমার হাতে সময় ছিল না, কারণ আমার বাচ্চা খুব করে খেতে চাচ্ছিল, যার জন্য আমি তাড়াহুড়া করে বানিয়ে নিয়েছি। তো দেখেন কি সুন্দর লাগতেছে দেখতে মাখানোর পর, আর খেতেও কিন্তু অসম্ভব মজা হয়। তো আমি এখানে 1 কাপ পানি দিয়ে দিচ্ছি জাস্ট মাংসটাকে সিদ্ধ করার জন্য ফার্স্টে। আরেকটা টিপস হচ্ছে মাংসটাকে একদম ফুললি কুকড করে নিতে হবে, আদারওয়াইজ কিন্তু রান্না করার পরে আপনার মাংসটা শক্ত হয়ে যাবে। মাংসটা যদি রান্না করার পরেও সফট রাখতে চান তাহলে মাংসটাকে আগে ভালো করে রান্না করে নিতে হবে, একদম সিদ্ধ করে নিতে হবে। এই তো আমার মাংস অলরেডি হয়ে গেছে। আমি মানে সরি, আমার মাংস এখনো হয়নি, আমি জাস্ট দেখাচ্ছি যে আমি একদম হাই হিটে ওভাবে রান্না করেছি, তারপরে হচ্ছে লো হিটে রান্না করেছি। এখন যেটা করবো সেটা হচ্ছে গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। গুঁড়া দুধ দেওয়ার কারণে আপনার এই বিরিয়ানির টেস্টটা অনেক বেশি মানে ভালো আসে, এবং এটা সবাই দেয়, রেস্টুরেন্ট বলেন বা বাবুর্চি বলেন, সবাই এই কাজটা করে বলে ওদের বিরিয়ানিটা একটু স্পেশাল লাগে। আর এখানে আপনি লিকুইড ফর্মে দুধও দিতে পারেন, তবে দুধটা অবশ্যই গরম থাকতে হবে। আর আমি হচ্ছে 2 টেবিল চামচের মতো এখানে হচ্ছে দিয়ে দিলাম টমেটো সস। টমেটো সসটা দিলেও কিন্তু মানে আপনার টেস্টটা অনেক বেশি ভালো হয়। তারপরে 1 টেবিল চামচ ঘি দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দিব এক সাইডে। আমি কিন্তু এই প্রসেসিংয়ের আগে বাসমতি চালটাকে খুব ভালো করে ধুয়ে পানি দিয়ে রেখে দিয়েছিলাম 2-2.5 ঘন্টার জন্য। অবশ্যই এভাবে রেখে দিলে আপনার হচ্ছে বাসমতি চালটা হবে না, ভেঙে যাবে না। তারপরে একটা প্যানে হচ্ছে পানি দিয়ে পানি গরম করে নিচ্ছি, তার মধ্যে আমি গোটা সব মশলা দিয়ে দিচ্ছি, তেজপাতা দিয়ে দিচ্ছি, তারপর হচ্ছে দিয়ে দিলাম এটাকে কি বলে লবঙ্গ, দারচিনি, এটা লবঙ্গ না, দারচিনি দিয়েছি, গোলমরিচ দিয়েছি, এলাচ দিয়েছি, এবং শাহি জিরা যেটা সেটা দিয়েছি। শাহি জিরা দিলে হবে, না দিলেও হবে, তবে দিলে ফ্লেভারটা ভালো আসে আর কি। তো এটাকে আমি 90%-এর মতো সিদ্ধ করে নিব ফার্স্টে। এই তো একদম বলক চলে আসছে, এখন আমি উঠায় দেখাচ্ছি। এই অবস্থায় যখন চলে আসবে তখন হচ্ছে আমি এটাকে মাংসের সঙ্গে অ্যাড করবো। আর আমার মাংসটাও আস্তে আস্তে কুক হয়ে গেছে, একদম পুরোপুরি কুক হয়ে গেছে এখন। তো উপর দিয়ে আমি এটাকে দিয়ে দিচ্ছি। অনেকেই হচ্ছে কালার ইউজ করে, তো আমি কালার ইউজ করিনি, কারণ আমার বাচ্চা খায়, আর কালার ইউজ করাটা আমার কাছে ভালো লাগে না, যেহেতু আমরাই খাবো, সেই জন্য আপনারা চাইলে সৌন্দর্যের জন্য কালার ইউজ করতে পারেন। তো উপর দিয়ে আমি 2 টেবিল চামচের মতো ঘি দিয়ে এটাকে ঢাকা দিয়ে 30 মিনিটসের জন্য রেখে দিব, মানে 30 মিনিটের জন্য ঢাকা দিয়ে এটাকে রেখে দিব। 30 মিনিট পরে আপনাদেরকে আমি এটাকে নিয়ে দেখাচ্ছি। ভাতগুলো কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তো এখন এটাকে আমি এভাবে
নেড়ে দিব। এই নাড়ার সময় মনে হতে পারে যে একটু লিকুইড ফর্মে আছে, কিন্তু আপনি যখন বেড়ে ফেলবেন তখন কিন্তু আর এই লিকুইড ফর্মটা থাকবে না। এই যে দেখতেই পাচ্ছেন কত সুন্দর। তো এই ছিল আজকের রেসিপি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে রেসিপি দেখার জন্য।